ভারত ভিসা খুলে দিয়েছে চীন থাকা অবস্থায়। এটা কি মানে এক ধরনের বাংলাদেশের সাথে আবার বন্ধুত্ব তৈরি করার জন্য, বা তাদের ভুল হয়েছে, বা এই চীন গেল কেন সেটাকে কেন্দ্র করে এটা করা হয়েছে, সেটা আপনার কাছে শুনতে চাই। এবং পাশাপাশি শেখ হাসিনা ফেরত আসছে এরকম একটা ইন্টারভিউ তিনি দিয়েছেন, এই বছরে তিনি আসবেন। আগে উনি অনেকবার বলেছেন, কিন্তু উনি কবে আসবেন সেটা বলেননি, কিন্তু এবার উনি ডেট দিয়েই বলেছেন। এবং পাশাপাশি যে চুক্তিগুলো আসলে খুবই কনফিউশন, এক এক পত্রিকা এক এক রকম ভাবে দেওয়া। লেটেস্ট আমরা যেটা দেখেছি সেখানে আমি দেখেছি যে যেখানে ডক্টর খলিলুর রহমান প্রেস ব্রিফিং করার সময় এটা বলেছে। তো সেই চুক্তিগুলো নিয়েও দুই একটা চুক্তি নিয়ে আপনার কাছে শুনতে চাই যে সেটা বাংলাদেশের জন্য কতটা আসলে ভালো হবে। ধন্যবাদ। প্রথমেই বলতে চাই যে ভারতের বাংলাদেশের সাথে যে একটি টানাপোড়ার মধ্য দিয়ে যাচ্ছিল, বিশেষ করে 5ই আগস্টের পরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ইতিহাসের সবচাইতে তলানির একটা সম্পর্ক নিঃসন্দেহে। এবং এর জন্য যদি দায়ী করা হয় তাহলে ভারতের একচ্ছত্র আধিপত্যবাদকে দায়ী করা হবে। কারণ স্বাধীনতার পর থেকে ভারত খুব বেশি বন্ধুসুলভ আচরণ দেখাতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের পানি চুক্তিগুলোতে তারা খুব বেশি বন্ধুসুলভ আচরণ একদমই দেখাতে পারেনি। এরপরে 5ই আগস্ট পরবর্তীতে বাংলাদেশে যে একটি পরিবর্তন আসলো, সেই পরিবর্তনের পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সাথে সম্পর্ক তলানিতে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চীন সফর কিন্তু আমার দৃষ্টিতে, আমার বিচার বিশ্লেষণে অনেকাংশেই সফল। আমি তাকে বলতে পারি যে তিনি অলমোস্ট সফল একটি সফর হিসেবে আমি বিবেচনা করি, যতটুকু আমি স্টাডি করেছি এই সফর সম্পর্কে। এখন বিষয়টা হচ্ছে, যখন একটি সফর চীনের মতো একটি রাষ্ট্রের সাথে বাংলাদেশ করে ফেলেছে, তখন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা আর এই শত্রুতা ধরে রাখতে কি চাইবে? হয়তো চাইবে না। শুভেন্দু অধিকারীর কথা আমার সম্মানিত আলোচক বলেছেন। দেখেন, শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে এমন একটি রাজনৈতিক বক্তব্য যে বক্তব্যটা অনেকটাই আমাদের হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক বক্তব্যের মতো। হাসনাত আব্দুল্লাহ তো চিকেন নেক গলা কাইটা নিয়ে 7 সিস্টারকে বাংলাদেশের মধ্যে ঢুকাই নিবে, বা বিভিন্ন রকমের বক্তব্য থাকে না, পলিটিক্যাল বক্তব্য। বাংলাদেশ যে একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র, বাংলাদেশের যে নিজস্ব স্বতন্ত্রতা রয়েছে, বাংলাদেশের যে নিজস্ব অস্তিত্ব রয়েছে, হয়তো সেই অস্তিত্বের জানানি দিতে গিয়েই এই কথাটা বলা হয়েছে, বিশেষ করে ভারতের বিপক্ষে। কারণ ভারত যদি মনে করে বাংলাদেশ তাদের অঙ্গরাজ্য, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না। বাংলাদেশকে তারা বন্ধু রাষ্ট্র হিসেবে বিবেচনা অবশ্যই করতে পারে, কোনো সন্দেহ নেই, কিন্তু বাংলাদেশকে তারা তাদের অঙ্গরাষ্ট্র বা গ্রেটার ইন্ডিয়া হিসেবে যদি বিবেচনা করতে চায়, সেক্ষেত্রে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সাধারণ মানুষ, বা বাংলাদেশের যে আওয়ামী লীগ ব্যতি রেখে অন্য অন্য রাজনৈতিক দলগুলো রয়েছে, অর্গানগুলো রয়েছে, তারা সেটাকে গ্রহণ করবে কিনা, সেই ন্যারেটিভ বাংলাদেশের জনগণ নিবে কিনা, সেটাও কিন্তু ভারতের বিবেচ্য বিষয়। কারণ বাংলাদেশের একটি স্বতন্ত্র ইতিহাস রয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাস রয়েছে। আর সেকেন্ড যে কথাটা আপনি বলেছেন যে চীনের সাথে তারেক রহমানের যে চুক্তিগুলো হয়েছে, বিশেষ করে এখনো কিছু কিছু চুক্তি, যেমন আপনার তিস্তা চুক্তি নিয়ে এখনো পরিপূর্ণভাবে এখন পর্যন্ত করা হয়নি যে আসলে কি করবে। বিশেষ করে যে আমাদের আমদানি রপ্তানি ক্ষেত্রে যে করিডোরের ব্যাপারে যে আলোচনাগুলো হয়েছে, যে প্রস্তাবনাগুলো হয়েছে, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক আমার বিশ্লেষণে। যদি এরকম হয়, বিশেষ করে বাংলাদেশের রপ্তানিমুখী শিল্প, গার্মেন্টস শিল্প কিন্তু চীনের উপরেই আমরা অনেকটাই নির্ভরশীল, বিশেষ করে ফ্যাব্রিক্স, এক্সেসরিজ, বিভিন্ন আমাদের এই বিষয়গুলো আমরা চীন থেকে আমদানি করি এবং বিভিন্ন দেশে সেটাকে আমরা পোশাক শিল্প হিসেবে রপ্তানি করি। সুতরাং যদি এই করিডোর হয়, ইটস মোস্ট ওয়েলকাম। বাংলাদেশের জন্য একটা নতুন যুগের সম্ভাবনা হবে, নতুন যুগের আরম্ভ হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে। এবং এটা যদি বাস্তবায়িত হয়, বাংলাদেশ নিঃসন্দেহে উন্নয়নের অনেক কথা শুনেছি, উন্নয়ন দেখেছি, মেট্রো রেল দেখেছি, আমরা দেখেছি আপনার পদ্মা সেতু, আমরা দেখেছি ট্যানেল, আমরা দেখেছি অসংখ্য উন্নয়ন, কোনো সন্দেহ নেই সেই সমস্ত উন্নয়ন আমরা দেখেছি। কিন্তু পাশাপাশি শুধু বলতে চাই যে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক খারাপ, বাংলাদেশের দুর্নীতি চরম পর্যায়ে, বাংলাদেশে এখনো মানে চাঁদাবাজি চলছে, রংবাজি চলছে, মাস্তানি চলছে, লুটপাট চলছে।
কিন্তু তার পাশাপাশিও আমি শুধু এইটুকু বলতে চাই, একটা জায়গা থেকে যদি চীনের সাথে এই চুক্তি হয়, যদি চীনের সাথে এই মৈত্রী হয়, যদি চীনের সাথে এই সকল বাণিজ্যিক চুক্তিগুলো রূপান্তর হয়, বাংলাদেশ নিঃসন্দেহে নিঃসন্দেহে একটি ঐতিহাসিক যুগে প্রবেশ করবে, এবং যেটা বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের ইতিহাসের জন্য একটি নতুন ইতিহাসের উন্মোচন করবে। সেই দিক দিয়ে ভারত হয়তো চিন্তিত। এখন ভারত চাইবে হয়তো বাংলাদেশের সাথে সম্পর্ক আরো বেশি মধুর করার জন্য, আরো বেশি উন্নতি করার জন্য, এজন্য সকল ভিসা ছেড়ে দিয়েছে। আসো, আমাদের কাছে আসো, তোমরা ছাড়া তো আমাদের সাথে, কারণ বাংলাদেশে যত ভারতে যতগুলো আপনার ব্যবসা, মানে বিশেষ করে অন্যান্য রাষ্ট্রের সাথে হয়, তার মধ্যে বাংলাদেশও কিন্তু একটি অন্যতম তাদের অর্থনীতিতে। কারণ বাংলাদেশ থেকে মানুষগুলো চিকিৎসার জন্য যায়, সেখানে কিন্তু তাদের অনেক অনেক বড় অঙ্কের একটা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, এবং সেই জায়গায় কিন্তু ভারত এখন চাইবে, কোনো সন্দেহ নেই, যে বাংলাদেশের সাথে একটি সুন্দর সম্পর্কে ফিরে আসার জন্য। এবং আপনি শেখ হাসিনার কথা বলছেন, যে শেখ হাসিনা ফিরে আসার কথা, দেখেন শেখ হাসিনা সহকারে, আওয়ামী লীগ সহকারে বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল বা যে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে, বাংলাদেশের জনগণের টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশের জনগণের সম্পদ, ট্যাক্সের সম্পদ লুণ্ঠন করে তারা বেগম পাড়া করেছে, বাংলাদেশে গুম খুন হত্যার ইতিহাস তৈরি করেছে। সে সকল অপরাধীদের বাংলাদেশের আইন, প্রচলিত আইন অনুসারে বিচার হওয়া উচিত, এবং আমরা সেটা আশা করি। কিন্তু একটি রাজনৈতিক দল আওয়ামী লীগ, যাদের নেতৃত্বে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বিশ্বের দরবারে, সেই রাজনৈতিক দল কখনো না কখনো সময় ফিরে আসবে। দেখেন 17 বছর জনাব তারেক রহমানও কিন্তু লন্ডনে ছিলেন, কিন্তু মহান আল্লাহ পাকের ইচ্ছা, দেখেন 17 বছর পরে যেখানে তিনি দেশেই ফিরতে পারবেন না, সেখানে মহান রব্বুল আলামিন তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে নিয়ে এসেছেন। সুতরাং 17 বছর পরে যদি তারেক রহমান ফিরে আসতে পারে, তাহলে হয়তো কোনো না কোনো সময় শেখ হাসিনাও ফিরে আসতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে তিনি কি কোন প্রেক্ষাপটে ফিরবেন এবং সেই পরিস্থিতি কি হবে, তিনি কি অপরাধী হিসেবে ফিরে জেল হাজতে থাকবেন, নাকি সারা জীবন বিচারের ঘানি টানবেন, নাকি আন্দোলন সংগ্রামের মধ্য থেকে তিনি আবার তার রাজনৈতিক অধিকার ফিরে পাবেন, সেটা হচ্ছে দেখার বিষয় এবং রাজনৈতিক পর্যালোচনার বিষয়। ধন্যবাদ।